নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা মেনলি হতে চলেছে তোমাদের যারা বর্ধমান ইউনিভার্সিটির যারা ইউজি ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ ইউজি ফার্স্ট সেমিস্টার, যারা প্রথম সেমিস্টারে যারা ক্যান্ডিডেট রয়েছে, বর্ধমানে যে 73টা কলেজ আছে সেগুলোর মধ্যে তোমাদের যারা জেনারেল বা অনার্স নিয়ে যারা পড়ছো, মানে যারা অনার্স মেজর আছে 3 আর 4 ইয়ার এনইপি, তাদের জন্য মেনলি এই যে ভিডিওটা সেটা হতে চলেছে মেনলি তোমাদের এক্সাম নিয়ে। তোমাদের এক্সামের আগে কিছু অ্যাডভাইস যেগুলো তোমাদের জানা প্রয়োজন, কারণ এটা তোমাদের বলতে পারো এইচএস এর পর কলেজে উঠে ইউনিভার্সিটির আন্ডারে প্রথম পরীক্ষা, যেটা অন্য জায়গায় সিট পড়বে। তোমরা একটা কলেজ থেকে যে কলেজে তোমাদের সেন্টার দেওয়া হয়েছে সেখানে যাবে, মেজর মাইনরের পরীক্ষাগুলো তো সেখানেই হবে। বাকি যে পেপারগুলো আছে এইসিসি, ভিএসসি, এমডিসি, এই সমস্ত যে পেপারগুলো সেগুলো হোম সেন্টার তোমরা জানো সকলেই। আর তো তোমরা সেই জিনিসগুলো ফলো করে আশা করছি তোমরা এক্সামটা দেবে, সকলের এক্সাম ভালো হবে। তো আজকের মেন ভিডিওটা হতে চলেছে তোমাদের এক্সামে যে মোটামুটি কি কি জিনিসটা ক্যারি করতে হবে, একটা টোটাল গাইডেন্স ভিডিও, প্লাস তোমরা কি কি জিনিস অ্যাভয়েড করবে, কি কি জিনিস মেনে চলবে, সমস্ত জিনিসটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে। সাথে আমি এটাও বলে দেবো তোমাদের পাসিং যে মার্কস সেটা কত হতে পারে, সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা সেটা কিভাবে করা হতে পারে। আমি প্রত্যেক সেমিস্টারের এক্সামের আগেই আমি এটা বলে থাকি। এবার তোমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টার, একদম প্রথম তোমাদের কলেজে উঠে এক্সাম, তাই জন্য আরো ডিটেলসে আমি ভেঙে ভেঙে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছি। তো তোমাদের দেখো, প্রথমত আমি আলোচনা করি কি কি তোমাদের ক্যারি করতে হবে, কি কি নিয়ে যেতে হবে। তো প্রথমত তো তোমাদের এখনো অবধি দেখো অ্যাডমিট দেয়নি। অ্যাডমিটটা তোমরা ভালো করে ডাউনলোড করে নেবে, যদি কলেজের ওয়েবসাইটের থ্রু দেয় তাহলে ডাউনলোড করে নেবে, যদি কলেজের অফিসে এসে থাকে, অফিস থেকে আলাদা করে প্রোভাইড করে দেওয়া হয় তাহলে অফিস থেকে কলেজের নিয়ে নেবে। আর যদি তোমাদের পিডিএফ কপি তোমরা পেয়ে গিয়ে থাকো সেটা জেরক্স করে নেবে, কালার প্রিন্ট বা নর্মাল আর কি সাদা কালো জেরক্স যে কোনোটা তোমরা করতে পারো। 1 নাম্বার হচ্ছে অ্যাডমিট। 2 নাম্বার হচ্ছে তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা তোমরা এখনো পাওনি, যেটা অন্য সেমিস্টার ধরো থার্ড বা এই সমস্ত সেমিস্টারে যখন তোমরা উঠবে তখন তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাবে। তখন থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটও কিন্তু তোমাদের ক্যারি করতে হবে, ব্লু কালারের একটা কার্ড দেওয়া হবে। তো সেই জিনিসটা তোমাকে ক্যারি করতে হবে। এখন এই মুহূর্তে তোমার রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু অলরেডি আছে, তোমাদের অ্যাডমিট যেটা দেওয়া হবে সেখানেই তোমার রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েই তোমাদের কাজ কিন্তু ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে আশা করছি হয়ে যাবে। যেহেতু ফার্স্ট ইয়ার তোমাদের এখনো দেওয়া হয়নি, প্রোভাইড করা হয়নি, তাই জন্য রেজিস্ট্রেশনটার আপাতত হার্ড কপিটার দরকার নেই, নাম্বারটা অ্যাডমিটেই লেখা থাকবে। তো সমস্ত রোল, রেজিস্ট্রেশন এইগুলো সমস্ত খাতায় ঠিকঠাক করে ফিল আপ করবে। তারপরে আসি তোমাদের যারা হ্যাঁ, তোমাদের মানে যারা অনেকে ধরো বোর্ড ইউজ করো, বোর্ডে লিখে আসছো, বোর্ডে ছাড়া লিখতে অসুবিধা হয়। দেখো, কলেজের কোথায় সিট পড়বে সেটা কিন্তু বলা মুশকিল। বোর্ড কিন্তু ইউনিভার্সিটি বা কলেজ থেকে অ্যালাউ করা হয় না, নর্মালি কোনো বোর্ডই কিন্তু অ্যালাউ করা হয় না। বেঞ্চে তোমরা লিখতে পারো, অনেক কলেজ কিন্তু অ্যালাউ করে না। তবে হ্যাঁ, তোমরা যদি চাও ট্রান্সপারেন্ট বোর্ড, অর্থাৎ যে বোর্ডের এপার ওপার দেখা যায় সেই বোর্ড তোমরা কিন্তু ইউজ করতে পারো। ট্রান্সপারেন্ট বোর্ড তোমরা দেখে থাকবে, একটা সিঙ্গেল কালার হবে, যে বোর্ডের একটু মানে এদিক ওদিক দেখা যাবে, হোয়াইট কালারের হতে পারে বা পিঙ্ক কালারের হয়, যেরকম তোমরা দেখেছো ট্রান্সপারেন্ট বোর্ড, বা দোকানে গিয়ে বললেও হবে ট্রান্সপারেন্ট বোর্ড দেওয়ার জন্য, সেখান থেকে তোমরা পেয়ে যাবে ট্রান্সপারেন্ট বোর্ড। এরপর আসি যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে। দেখো, সায়েন্সের কিন্তু অনেক জায়গায় সিট পড়ে, বিশেষ করে আমি বিভিন্ন কলেজে সিট পড়ে, বিশেষ করে বিবেকানন্দ মহাবিদ্যালয়ের ক্ষেত্রে আমি দেখেছি, বা আরও বেশ কিছু কলেজ রয়েছে যারা কিন্তু সায়েন্সের যারা স্টুডেন্ট তাদেরকে সায়েন্টিফিক ক্যালকুলেটর, যেটা অনেক সময় প্রয়োজন হয় ফিজিক্সের এক্সামের ক্ষেত্রে, কেমিস্ট্রির এক্সামের ক্ষেত্রে, জুলজিতে অতটা লাগে না। তো সেই ক্ষেত্রে সায়েন্টিফিক ক্যালকুলেটর অনেক সময় কিন্তু অ্যালাউ করা হয় না। আর্টসের যারা যারা আর কি গার্ডে থাকে, ইনভিজিলেটর থাকে, তারা কিন্তু অনেক সময় বুঝতে পারে না যে তোমাদের ওটা অ্যালাউ কি অ্যালাউ নয়, তখন কিন্তু অ্যালাউ করে না। যদি অ্যালাউ না করে সেক্ষেত্রে তোমরা যে কলেজে বা যেখানে সেন্টার পড়েছে সেখানকার প্রিন্সিপালকে অগ্রিমভাবে জানিয়ে রাখবে, আগাম জানিয়ে রাখবে যে আমাদের আমরা সায়েন্সের ক্যান্ডিডেট, আমাদের ক্যালকুলেটর ইউজ করা অ্যালাউ আছে। তবে হ্যাঁ, তোমরা এই ক্ষেত্রে যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করেও থাকো সেক্ষেত্রেও কিন্তু তোমরা FX82MS যে ক্যালকুলেটর রয়েছে, 100MS একবারই করো না, FX82MS যে ক্যালকুলেটর রয়েছে সেই ক্যালকুলেটর তোমরা ইউজ করতে পারো। আর তারপর আসি তোমরা আর পেন কি কালারের ইউজ করতে পারো। দেখো, পেন তোমাদের বিভিন্ন কালারের, অনেক সময় ক্যান্ডিডেটদের দেখা যায় বিভিন্ন কালারের পেন ইউজ করছে। নর্মালি কিন্তু নিয়ম ব্লু কালার অ্যান্ড ব্ল্যাক কালারের পেন তোমরা ইউজ করতে পারবে, এরকম না যে গ্রিন, পিঙ্ক, যা খুশি কালার তোমরা ইউজ করবে, সেরকম কিন্তু নয়।
তোমাদের গ্রিন মেনলি ধরা হয়। স্ক্রুটিনিয়ারের যে স্ক্রুটিনিয়ার যিনি আছেন তার কালার হচ্ছে গ্রিন ধরা হয়। যিনি এক্সামিনার, যিনি খাতা দেখবেন, তার কালি হচ্ছে রেড কালার। তো এই দুটো কালার অ্যাভয়েড করবে। আর তোমরা ইউজ করবে সবসময় ব্লু অ্যান্ড ব্ল্যাক কালার। আশা করছি এইটুকু জিনিস ক্লিয়ার তোমাদের কাছে। এবার হ্যাঁ, যে পেপারগুলো ওএমআর বেসিস পেপার, আমি সাজেস্ট করব ওএমআর বেসিস পেপার সবসময় ব্ল্যাক কালিতে করার জন্য, কারণ ওটা কম্পিউটার দ্বারা ডিটেক্ট হয়, সেই জন্যে ব্ল্যাক কালারে তোমাদের ডিটেক্টটা হতে কিন্তু ইজি হয়, আরও সুবিধা হয়, মানে কোনো জিনিস মিস হয় না। তো ওএমআর বেসিস যেগুলো পেপার থাকে, L1 বা এই সমস্ত পেপার যেগুলো থাকে, সেগুলো অবশ্যই তোমরা ভালো করে ব্ল্যাক কালারে তোমরা ফিল করতে পারো, তাহলে কিন্তু তোমাদের কোনো জিনিস মিস যাবে না, এটা কিন্তু গ্যারান্টি থাকতে পারে। আশা করছি এটুকু জিনিস যা যা বললাম এগুলো সব ক্লিয়ার। তোমাদের যে জিনিসগুলো সমস্ত খাতাতে লিখতে হবে, রোল, রেজিস্ট্রেশন নাম্বার অফ, তোমরা যদি আগের বারকার ক্যান্ডিডেট হও তাহলে দেখবে 24, 25 বা এরকম কিছু লেখা থাকবে, সমস্তটা কিন্তু লিখতে হবে। এরকম না শুধু নাম্বারটা লিখে ছেড়ে দিলাম, এরকম কিন্তু একেবারেই না। তারপর তোমাদের সাবজেক্ট থাকবে, পেপার কোড থাকবে, পেপার নেম থাকবে, সেগুলো সমস্ত লিখে কিন্তু তোমার লেখা শুরু করতে হবে, তোমার নিজে সাইন করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। এরপর আসি, হ্যাঁ, তোমাদের সাইনের যে ব্যাপারটা বললাম, তোমাদের সাইনের কিন্তু তোমাদের কলেজে পরীক্ষা চলাকালীন তোমাদের অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে, সেখানে তোমরা কিন্তু নিজের সাইনটা এবং যে অ্যান্সার স্ক্রিপ্ট নাম্বার সেটা কিন্তু একদম প্রপারলি ভাবে ঠিকঠাক লিখবে, সেটা কিন্তু যেন মিস না হয়, এটা মাথায় রেখো। আর কটা স্ক্রিপ্ট মানে কটা অ্যান্সার নিচ্ছ সেগুলো সমস্ত কিছু কিন্তু ঠিকঠাকভাবে লিখবে। আর একটা কথা, তোমাদের যারা এখন গ্রীষ্মকাল পড়েছে, তোমরা ওয়াটার বটল চাইলে ইউজ করতে পারো, জলের বোতল যেগুলো নর্মালি, কিন্তু তোমাদের সাজেস্ট করবো সবসময় ট্রান্সপারেন্ট বোতল ইউজ করার। যে কোনো, এটা তোমাদের ইউনিভার্সিটির পরীক্ষা বলে না, তুমি যে কোনো সরকারি পরীক্ষাও যদি দিতে চাও ইন ফিউচার, CHSL, CGL, SSC, যে কোনো এক্সাম, গভর্নমেন্ট এক্সাম বা এই সমস্ত ইউনিভার্সিটি কলেজের এক্সাম, সবসময় ট্রান্সপারেন্ট জিনিস ইউজ করবে, ট্রান্সপারেন্ট বোতল ইউজ করবে, ট্রান্সপারেন্ট বোর্ড ইউজ করবে। রুমাল চাইলে ইউজ করতে পারো, নিয়ে যেতে পারো, কেউ সেরকম বাধা দেবে না। বাকি তোমাদের আর সেরকম কিছু রেস্ট্রিকশনের কোনো জিনিস নেই। আর একটা জিনিস কিন্তু বলে রাখা ভালো, মোবাইল ফোন, এনি ডিজিটাল গ্যাজেট বা তোমাদের স্মার্ট ওয়াচ হোক, ব্লুটুথ হেডফোন হোক, সমস্ত কিন্তু মানে সমস্ত জিনিসই কিন্তু তোমাদের স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন দ্য এক্সামিনেশন হল বা এক্সামিনেশন সেন্টার। মানে তোমরা সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু তোমরা এক্সাম দিতে যেতে পারবে না। মোবাইল ফোন নিজের ব্যাগে থাকবে, তোমাদের যদি কোনো স্মার্ট ওয়াচ থাকে সেটাও কিন্তু অ্যালাউ নয়, সেটাও ব্যাগে থাকবে, হেডফোনও কিন্তু অ্যালাউ নয়, কোনো জিনিসই কিন্তু অ্যালাউ নয় যেগুলো ব্লুটুথ ডিভাইস কানেক্টেড বা ডিজিটালি যে গ্যাজেট, সেগুলো কিন্তু কোনোটাই অ্যালাউ নয়। সমস্ত জিনিস কিন্তু রেখে যাবে, না হলে কিন্তু তোমাদের মধ্যে যদি কারোর কাছে চিট পাওয়া যায়, অর্থাৎ কেউ চিটিং করে, তুমি ধরো কোনো পেপার ইউজ করছো, চিট পেপার, ছোট ছোট পেপার তোমরা ইউজ করছো অনেকে, এবার সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু খাতা আড়ে হয়ে যেতে পারে। আড়ে আর ক্যান্সেলের মধ্যে পার্থক্য এটাই, আড়ে কথার অর্থ রিপোর্ট এগেন্স্ট, যদি একবার আড়ে হয়ে যায় টোটাল সেমিস্টারের সব কটা পেপার কিন্তু তোমাদের চলে যাবে, টোটাল সেমিস্টার আবার পরের বছর পরীক্ষা দিতে হবে। তাই খুব সাবধান, কোনো প্রকার চিটস, কোনো প্রকার ডিজিটাল ডিভাইস কিন্তু তোমরা ইউজ করবে না এক্সাম হলে। আর খাতা ক্যান্সেল হলে সেই পেপারটা শুধু ক্যান্সেল হবে। আর যদি একবার আড়ে হয়ে যায়, প্রিন্সিপালকে দিয়ে আড়ে যদি হয়ে যায়, তাহলে কিন্তু টোটাল সেমিস্টারটা তোমাদের চলে যাবে। আড়ে কিন্তু অনেক বেশি হয়, যদি অনেক মানে 2-3 বছরের আড়ে হয়ে যায় তখন কিন্তু খুব মুশকিল। তাই জন্য কোনো যিনি ইনভিজিলেটর আছেন, যিনি তোমাদের গার্ড দিচ্ছেন, কারোর সাথে তর্ক বা খারাপ বিহেভিয়ার কিন্তু তোমরা করবে না, ভালো করে কথা বলবে সমস্ত ইনভিজিলেটর যারা আছে তাদের সাথে। তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট কি করে হবে এটা একটু বলে দিই। সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদের রোল অনুযায়ী হবে, তোমাদের সাবজেক্ট ওয়াইজ, কি এরকম না যে জিগজ্যাগ করে তোমাদের বসানো হবে, তোমাদের সাবজেক্ট ওয়াইজ একটা রো ধরে তোমাদের কিন্তু এক্ষেত্রে বসানো হবে। পাশের রোতে অন্য সাবজেক্ট থাকবে, ধরো একটা বেঞ্চ আছে, একটা বেঞ্চের এই সাইডে টোটাল, ধরো আমি একটা সাবজেক্ট ধরে নিলাম জুলজি, জুলজির ক্ষেত্রে একটা রোতে পুরোপুরি তোমাদের জুলজি থাকবে। পাশের যারা স্টুডেন্ট আছে, ধরো আর্টস মানে সায়েন্সের সাথে আর্টস দিল, ধরো বাই চান্স পলিটিক্যাল সায়েন্স আছে, তাহলে পাশের রোটা টোটালি পলিটিক্যাল সায়েন্স হিসাবে থাকবে। আশা করছি সকলের কাছে ক্লিয়ার হয়েছে। যারা ব্যাকলগ ক্যান্ডিডেট, সিবিএসএস হোক, এনইপি হোক, যদি স্টুডেন্ট ক্যান্ডিডেট কম হয় তাহলে একই রুমে বসিয়ে দেওয়ার চেষ্টা করে, যদি ক্যান্ডিডেট বেশি হয়ে থাকে বা পেপার জিনিস যেগুলো ধরো আগের সিলেবাস আছে, পেপার হয়তো একটু আলাদা, ক্যান্ডিডেট বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু অন্য রুমের ব্যাকলগ রুমের ব্যবস্থা করা হয়। আশা করছি সমস্ত জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। এরপর আরও একটা জিনিস বলে রাখি,
যে তোমাদের যেটা বললাম সেটা কিন্তু মাথায় রেখে ভালো করে, যে হ্যান্ড কারচিপ এই সমস্ত জিনিসগুলো ভালো করে ক্যারি করবে। এবার তোমার যে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে, যে তোমাদের বললাম প্রথমেই যে মার্কস ডিস্ট্রিবিউশন বা মার্কসটা তোমাদের কত পার্সেন্টেজ পেতে হবে সমস্ত কিছু আমি বলবো। তো দেখো কত পার্সেন্টেজ পেতে হবে, এই ক্ষেত্রে আমি বলবো তোমাদের দেখো যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের দেখো প্র্যাকটিক্যাল, ইন্টারনাল, অ্যাটেন্ডেন্স এবং থিওরি সমস্ত ক্যালকুলেট করে কিন্তু তোমাদের 75-এর মধ্যে 27.5 পেতে হবে, সেটা আর্টস হোক বা সায়েন্স হোক। তো তোমাদের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে সুবিধা কি, তোমাদের প্র্যাকটিক্যালি 20 মার্কস থাকছে, তারপর ইন্টারনালে আরও 15 মার্কস থাকছে, অ্যাটেন্ডেন্সে 5 মার্কস। তো এখান থেকেই তোমাদের উঠে যাচ্ছে, এরকম না যে থিওরিতে আলাদা করে করতে হয় পাস। তবে আমি সাজেস্ট করবো থিওরিতে যারা 40-এর মধ্যে যাদের পরীক্ষা সায়েন্সের, তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো 12 মার্কস তোলা সেফ জোনে থাকার জন্য। কারণ কলেজ থেকে বাই চান্স ইন্টারনাল বা প্র্যাকটিক্যালের মার্কস যদি কমিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের পাস করা মুশকিল হয়ে যাবে। আর হ্যাঁ, আমি যেটা বলছি তার গ্যারেন্টি কি যে থিওরিতে তাহলে 0 পেলেও পাস, 0 পেলেও পাস, তার গ্যারেন্টি হচ্ছে এবারে তোমাদের যাদের রেজাল্ট আউট হয়েছে, তোমরা দেখবে অনেকের হার্ড কপি পেয়েছো, তোমাদের গ্রুপে দেওয়া হয়েছে, তো সেই হার্ড কপিগুলো একটু ভালো করে দেখবে। থিওরিতে কিন্তু অনেকে 0 পেয়েছে তারপরে পাস করেছে। কি করে করলো, সমস্ত ইন্টারনাল, অ্যাটেন্ডেন্স, প্র্যাকটিক্যাল এই 3টে মিলিয়ে সে কিন্তু 28 পেয়ে গেছে বা 27.5 পেয়ে গেছে, তাই জন্য সে কিন্তু পাস করে গেছে। কিন্তু তোমরা এরকম না যে একদম ফাঁকা খাতা জমা দিয়ে চলে আসবে, যেটুকু সম্ভব তোমাদের যত কটা পসিবল তোমরা যদি অ্যাটেন্ড করতে পারো অবশ্যই অ্যাটেন্ড করবে। যারা আর্টসের স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল থাকছে না, মানে 20 মার্কস থাকছে না, তাই জন্য 15+5 তোমাদের কাছে 20 নাম্বার তোমাদের হাতে থাকছে, মানে 15 নাম্বার তোমাদের ইন্টারনাল, 10 মার্কস তোমাদের মনে হয় ইন্টারনাল আর 5 মার্কস তোমাদের অ্যাটেন্ডেন্স। তো টোটাল 15 নাম্বার তোমাদের হাতে থাকছে, 20 নাম্বার না, টোটাল 15 নাম্বার তোমাদের যারা আর্টসের স্টুডেন্ট তাদের হাতে থাকছে, বাকিটা কিন্তু তোমাদের নিজে খেটে তুলতে হবে। যারা ম্যাথের ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রেও সেম। তো আশা করছি বুঝতে পেরেছো। পাসিং মার্কস 75-এর মধ্যে তোমাদের কত তুলতে হবে, 27.5 তুলতে হবে। যদি যে সাবজেক্টগুলোর ক্ষেত্রে 75 টোটাল মার্কস নয়, 50-এর যে পেপারগুলো রয়েছে তাদের ক্ষেত্রে 50-এর 35% করে নিও, যেটা অ্যান্সার সেটাই কিন্তু তোমরা তুলতে পারো, তাহলেই তোমরা পাস। সেটার মধ্যে আবার যদি ইন্টারনাল থাকে সেই ইন্টারনালের মার্কসটা তোমরা আরও সেটার জন্য তোমাদের থিওরিটা আরও কমে যাবে, তোমাদের আরও সুবিধা হবে সেই ক্ষেত্রে। আর যেগুলো 100 নাম্বারের পেপার রয়েছে সেগুলোর ক্ষেত্রে তোমরা তো ইজিলি আশা করছি বুঝতে পেরেছো 35 পেলেই পাস। তো আজকের জন্য আশা করছি তোমরা এই সমস্ত জিনিস যেগুলো আমি বললাম সমস্ত জিনিসই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যারা ফার্স্ট সেমিস্টারের ক্যান্ডিডেট রয়েছে তাদের কাছে কি কি জিনিস ক্যারি করতে হবে, তোমাদের সাথে কি কি রাখবে, বা তোমাদের কি কি জিনিস অ্যাভয়েড করবে, ডিজিটাল গ্যাজেট বলো, মোবাইল ফোন বলো, ঠিক আছে, এই সমস্ত জিনিস যেগুলো অ্যাভয়েড করতে হবে, কি করে আড়ে থেকে বাঁচতে পারবে, কি করে খাতা ক্যান্সেল থেকে বাঁচতে পারবে, কি করে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে, ঠিক আছে, সমস্ত কিছু আমি বলে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। অ্যাডমিট কার্ড আশা করছি তোমরা আজকালের মধ্যে হয়তো পেয়ে যেতে পারো, 2-3 দিন আগেই কিন্তু এক্সাম শুরু হওয়ার দিয়ে দেওয়া হয় অ্যাডমিট কার্ড। কলেজের সাথে কন্ট্যাক্টটা রেখো, কলেজের ওয়েবসাইট বারবার চেক করবে, আর আমাদের কাছে যদি আসছে আমরা অবশ্যই তোমাদের ইনফর্ম করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি সকল ফার্স্ট সেমিস্টারের যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এটা এইচএসের পর বড় পরীক্ষা, কলেজের তোমাদের প্রথম পরীক্ষা, সকলের পরীক্ষা ভালো হোক এটাই কামনা করি। তোমরা ভালো করে এক্সাম দাও। সকল স্টুডেন্টকে তোমাদের আমাদের তরফ থেকে, ইনফিনিটি টপিক্সের তরফ থেকে, আমার তরফ থেকে বেস্ট অফ লাক। সকলের জন্যে ভালো করে তোমরা পরীক্ষা দাও এই কামনা করি। তোমরা অবশ্যই পরীক্ষা দিয়ে এসে আমাদেরকে জানাতে ভুলবে না। আর যদি এখনো অবধি তোমাদের কোনো প্রকার ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাও, আমরা চেষ্টা করব রিপ্লাই দিয়ে তোমাদের সেই ডাউটটা যত দ্রুত সম্ভব দূর করে দেওয়ার। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করতে ভুলবে না। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে ভুলবে না, কারণ বেল আইকন প্রেস করলে আমাদের নোটিফিকেশন তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। যখনই আমরা ভিডিও পোস্ট করব নোটিফিকেশন বারে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। আশা করছি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের জন্য এটুকুই, সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।